অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের প্রতিশোধ নিল ভারত। ফলে অবস্থা এখন এমন যে ভারত অস্ট্রেলিয়া যেন চাচ্ছে বাংলাদেশ সেমিফাইনাল খেলুক। চাচ্ছেন না কেবল বাংলাদেশের ক্রিকেটাররা। তবে ভোরের ম্যাচে শান্তরা যদি বড় ব্যবধানে হারিয়ে দিতে পারেন রশিদ খানদের, তবে ইতিহাস গড়ে বাংলাদেশ যাবে সেমিফাইনালে। উল্টো দিকে টাইগারদের হারাতে পারলে আফগানদের সামনে নয়া ইতিহাসের হাতছানি। এখন মাইটি অস্ট্রেলিয়াকে তাকিয়ে থাকতে হবে আফগান টাইগারদের লড়াইয়ের দিকে। উভয় সংকটে আছে অস্ট্রেলিয়া, দুই দল জিতলেই বিপদ আছে। তবে সেই ক্ষেত্রে বাংলাদেশের জয়টাই কামনা করতে পারে অস্ট্রেলিয়া। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। ভারতের দেয়া 205 রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে 6 রানে ডেভিড ওয়ার্নারের উইকেট হারিয়ে শুরুতে ধাক্কা খায় অজিরা। তবে সেই ধাক্কা সামাল দেন মিচেল মার্শ ও ট্রাভিস হেড। দুজনে চড়াও হন ভারতীয় বোলারদের উপর। দুজন মিলে গড়েন 81 রানের জুটি। দলীয় 87 রানের মাথায় মার্শ ফিরলে ম্যাক্সওয়েল নেমেই তাণ্ডব চালান। পরপর 2 ওভারে ম্যাক্সি ও স্টোনিসকে হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। অন্য প্রান্তে আগলে রেখে লড়াই চালিয়ে যান ওপেনার ট্রাভিস হেড। 43 বলে 76 রানে ইনিংস খেলে ট্রাভিস ফিরলে জয়ের স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। হেডের একা লড়াইয়ে জিততে পারেনি অজিরা। এখন তাদেরকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের দিকে। সে ম্যাচের উপর নির্ভর করছে কামিন্সদের সেমি ভাগ্য। বাঁচা মরার লড়াইয়ে ভারতের বিপক্ষে টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয় অস্ট্রেলিয়া। রোহিত শর্মার ব্যাটিং তাণ্ডবে সেন্ট লুসিয়ায় যেন লু হাওয়া বয়ে গেল অস্ট্রেলিয়ার বোলারদের উপর। ওলট পালট করে দিয়েছেন রেকর্ড বই। 11 ওভারেই ভারত তুলেছে 2 উইকেটে 127 রান। এর মধ্যে ভারতীয় অধিনায়ক রোহিতের 92 রান, 19 বলে করলেন হাফ সেঞ্চুরি। শেষ ম্যাচ থামলেন 41 বলে 92 রানে দুর্দান্ত এক ইনিংস খেলে। 12তম ওভারে মিচেল স্টার্কসের শিকার হওয়ার আগে মেরেছেন 8টি ছক্কা ও 7টি চার। অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে এ নিয়ে রোহিতের ছক্কা হলো 133টি। এরপর সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ার ছোট হলেও দ্রুতগতির ইনিংসের উপর ভর করে 5 উইকেটে 205 রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত।